America! Don't support terrorists! Back off India! Don't support terrorists! Back off UK! বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে আমাদের আন্দোলনটা আসলে শুরু হয়েছে আমেরিকাতে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে তারা বিভিন্ন ধরনের যখন আন্দোলন শুরু করে তখন আমেরিকান সরকার থেকে তাদের উপর যেই অন্যায় যেই নির্যাতন চালাচ্ছে এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, এবং আমরা এর আগেও প্রতিবাদ করেছি। সেটা ছিল সর্বোপরি ফিলিস্তিনিদের সাথে যেই অত্যাচার নির্যাতন হচ্ছে ইসরায়েলের যে আগ্রাসন চলছে এটা থেকে। তো আমরা আমাদের এই আন্দোলন চলবে। আমরা বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে আমেরিকান বিশ্ববিদ্যালয় পর্যায়ে যেই ভাইরা যেই বোনেরা আন্দোলন করছে আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আমাদের আন্দোলন চলতে থাকবে ইনশাআল্লাহ। যে আমেরিকাতে যে শিক্ষার্থীদের উপরে নির্যাতন চালানো হচ্ছে, শিক্ষকদেরকে নির্যাতন চালানো হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং যারা ইসরায়েলির বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে। আমরা মূলত তাদের এই প্রতিবাদ এবং তাদের সাথে যারা আন্দোলনরত আছে তাদের সাথে সহমর্মিতা জানিয়ে আর কি একাত্মতা জানিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা চাই যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা আজকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক আর কি। যে ইসরায়েলে যা ঘটছে এটি চরম মানবাধিকার, এটা কোনোভাবেই আসলে একটি সভ্য সমাজ এটি গ্রহণ করতে পারে না। আমরা শিক্ষার্থীরা আমরা সবসময় অন্যায়ের বিপক্ষে। আমরা চাই যে এই নির্যাতন এই আগ্রাসন বন্ধ হোক। সারা পৃথিবীর সকল কল্যাণের বিরুদ্ধে যে গুটিগত জায়নবাদী নিকৃষ্ট জন অপরাধ করে যাচ্ছে ধারাবাহিকভাবে আজকে ৭৫ বছরের বেশি সময় ধরে, আমরা শুধু সেই জায়নিস্টদেরকেই ঘৃণা করি, অথচ এর পেছনে যে শক্তিটি মানবতার বাণী, গণতন্ত্রের বাণী, কত ধরনের কিছু ফেরি করে বেড়ায়, এই কুখ্যাত শক্তিটিই যে মূল অপরাধী এটি আমরা আগে থেকেই বুঝতে পারি। তারপরও এখন সেটা একদম উলঙ্গ হয়ে গেছে তার নিজের দেশের জনগণের পক্ষে। প্রায় ১৫০ রাষ্ট্র ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দানের পরেও এই তো সেদিন জাতিসংঘের ভেটো প্রদানের কারণে, সেই রাষ্ট্রটির ভেটো প্রদানের কারণে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হলো না। Back off America! Don't support terrorists! Back off India! Don't support terrorists! Back off UK! Don't